খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে। তো আগে যে ভিডিওগুলো করছি তা কিন্তু রাস্তাগুলো অনেক খারাপ ছিল। কিন্তু এই যে নতুনগুলো যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো কিন্তু অনেক চওড়া। ডাবল লাইনের থেকে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে রাস্তাগুলো একটু চওড়া। তো অনায়াসে এখানে ৩ টে বাস ক্রস করতে পারবে, এমনভাবেই এই রাস্তাগুলো আসলে তৈরি হচ্ছে। তো মাঝখানে কিছু কিছু জায়গায় একটু গ্যাপ থাকতেছে, যে রাস্তাগুলো এখনো ইনকমপ্লিট। তো আশা করি দ্রুত এই গ্রীষ্মকাল বা গরমকালের আগেই এই রাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তো প্রথম দিকে বাড়িঘর থেকে খাগড়াছড়ি রাস্তা ঢোকার পথে রাস্তাটা একটু ভালো ছিল। দেন রামগড়ায় প্রবেশের আগ থেকেই রাস্তাগুলো একটু খারাপের দিকে চলে যাচ্ছিল। তো আস্তে আস্তে দেখলাম যে রাস্তা ভালো খারাপ মিলাই চলতেছে। এখন খারাপের থেকে একটু ভালো রাস্তার সংখ্যা বেশি। যেহেতু এটা সম্পূর্ণ একটা পাহাড়ি রাস্তা, তো এটা একটা স্মুথ রাস্তা না হলে গিয়ার আপ ডাউন করা যায় না। আর গাড়িগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়, গাড়ি ইঞ্জিনের উপরে অনেক প্রেশার পড়ে। তো কিছু কিছু পাহাড়ে আমরা উঠতেছি, সেখানে আমাদের এক গিয়ারেও গাড়ি তুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো ঢাল হয়ে কিরকম ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এখান থেকে আমার গাড়ি 5 গিয়ার আছে, মনে হয় গাড়ি এই টানে টানে উঠে দিব। তো আমি এই পাহাড়ি রাস্তায় কিন্তু 80+ গাড়ি রাইড করতেছি। হ্যাঁ, তো আমাদের সামনে যে রাইডারগুলো আছে, রাইডারগুলো বেশ খুশি এমন একটা রাস্তা পেয়ে। এখন এটাই মনে হচ্ছে তাদের কাছে। পিছন দিক থেকে হাত নেড়ে আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ, জানাই দিচ্ছে। আসলেই রাস্তাটা অনেক স্মুথ, গাড়ি চালিয়ে বেশ মজা পাওয়া যাচ্ছে। এরকম রাস্তা আপ অ্যান্ড ডাউন হইলে তো কোনো কথাই নেই, কিন্তু রাস্তার কিছু কিছু জায়গায় খুবই বেহাল দশা, যার কারণে কিন্তু বেটার এক্সপিরিয়েন্সটা আমরা এই ট্যুরে পাচ্ছি না, আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো নেক্সট টাইম যখন আবার একটা ট্যুর দিব, আশা করি আমরা খুবই সুন্দর একটা রাস্তা আমরা পাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাইড আমাদের। আহ, বেশ ভালো লাগতেছে আমাদের এই রাস্তাগুলো। কোনা বেঁকা, উঁচু নিচু। তো আমরা আসছি সেই সাতক্ষীরা থেকে। আমরা এখনো পর্যন্ত আমি যদি মিটারে দেখি, মিটারে দেখি 460 কিলোমিটার পর্যন্ত আসছি আমরা। সাতক্ষীরা থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 460 কিলোমিটার। সামনে একটা ছোট একটা গ্রামীণ বাজার আছে। রাস্তা কেমন বুঝতেছি না, একটু গতি কমাই দেই। কর্নারিং আছে। ওয়াও, রাস্তার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এই পাহাড়ি রাস্তা কিন্তু বেশিরভাগই সবই কিন্তু কর্নারিং বেশি। তো আমরা কিন্তু এখনো সম্পূর্ণ কিন্তু পাহাড়ের উপরে আছি, কিন্তু রাস্তাগুলো দেখলে মনে হবে সমতল, কিন্তু আমরা পাহাড়ের উপর দিয়েই যাচ্ছি। এবং রাস্তাটা খুবই সুন্দর করছে, এটা অনেক প্রশংসার দাবিদার। এটা হচ্ছে আপনাদের জাইকা প্রজেক্ট, জাপান বাংলাদেশ মিলে এই রাস্তার কাজ করতেছে। এখনো রাস্তার কাজ আর কি চলমান। অনেকগুলো রাস্তা খারাপ আছে, সামনে থেকে আবার একটু খারাপ। বাজারের রাস্তা এখান থেকে খারাপ, গাড়িটা স্লো করে দিতে হবে গতি। ওকে। তো এইরকমই কিছু কিছু জায়গায় ভালো রাস্তা পাচ্ছি, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ পাচ্ছি। 1 নম্বর বাগান বাজার ইউনিয়ন পরিষদ, এটা ফটিকছড়ি, চট্টগ্রাম। তো আমরা এখন চট্টগ্রামের ভিতরে, এই রাস্তাটা চট্টগ্রামের ভিতরে, চট্টগ্রাম জেলার ভিতরে। তো এই কিছু কিছু জায়গায় মানে ক্রপ করা হয়েছে, কিছু কিছু জায়গা এক্সটেন্ড করা হয়েছে, কিছু কিছু জায়গা আবার ট্রিম করা হয়েছে, যার কারণে এক জেলার ভিতরে আর এক জেলার কিছু অংশ ঢুকে গেছে, আবার ওই জেলার অংশ থেকে একটুখানি ওই যে
ঢুকে পড়ছে বেরিয়ে পড়ছে এরকম একটা অবস্থা, যার কারণে আমরা খাগড়াছড়ি ভিতরেই চট্টগ্রামের একটু অংশ পেয়ে গেলাম, ফটিকছড়ি এর অংশ। তো আবার কিন্তু আমরা একটু রাস্তাটা ভালো পাইছিলাম, মধ্যখানে আবার এই রাস্তা খারাপ, এরকম ভাবে এই রাস্তাটা আছে। আর এই পাহাড়ের উপরেই কিন্তু এই যে বড় বড় খোয়া রাস্তার, এই রাস্তার খোয়া যদি চাকার উপরে যদি চলে যায় বা এই যে টিউবগুলো যদি লিক করে দেয়, এখান থেকে কিন্তু খুবই একটা খারাপ অবস্থা থেকে চলে যাবে। এটা হচ্ছে রাবার বাগান, একে খান রাবার বাগান চিকন ছাড়া। আমাদের এক সাইডে কিন্তু রাবার বাগান। ওকে, তো আমরা আবার একটু ভালো রাস্তার দিকে আসছি। জানি না এই রাস্তা এরকম ভাবে কতটুকু আছে, যে রাস্তা ভালো খারাপ মিলাই আমাদের যাইতে হচ্ছে। এখন আমাদের ঘড়িতে বাজে 6টা 15। তো আমরা মোটামুটি 9:30টার ভিতরে আমাদের দিঘিনালা পৌঁছানোর একটা টার্গেট আছে। জানি না কতটুকু সময় আমরা পৌঁছাতে পারবো। অলরেডি আমরা অনেক লেট করে বার হয়ে গেছি। আমাদের যে পিলিয়নগুলো রাইডারগুলো ছিল তারা আসলে বার হতে দেরি করে ফেলছে। এই বার হওয়ার দেরি হওয়ার কারণেই আমাদের একটু সময় স্বল্পতা আছে। আমরা আমাদের আবার নাস্তার টাইম আছে। আমরা দেখি আমরা কখন কিভাবে কতক্ষণের মধ্যে আগে পৌঁছাতে পারি। তো এই রাস্তায় আমি মসজিদের সংখ্যাও বেশ ভালো দেখতে পাচ্ছি, বেশ ভালো মসজিদ আছে এখানে। হ্যাঁ, মসজিদ আছে, কবরস্থান আছে এখানে। অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলো আছে, কিন্তু আমার চোখে একটু মসজিদের সংখ্যাটা একটু বেশি বেশি লাগতেছে। তো বেশ ভালো এবং স্মুথ একটা রাস্তা আবার কিন্তু আমরা পাইছি। বেশ দ্রুতগামীদের সাথে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি। তো বারুইহাট থেকে এই পর্যন্ত আমরা আসছি 32 কিলোমিটার, আমাদের যাইতে হচ্ছে 115 কিলোমিটার। তো 115 কিলোমিটারের ভিতর থেকে কিন্তু অলরেডি আমরা 115 কিলোমিটারের ভিতরে আমরা 32 কিলোমিটার অলরেডি চলে আসছি। তো এখনো আমাদের প্রায় কত কিলোমিটার যাইতে হবে, এখন বেশ অনেকটা, হিসাব করতে পারতেছি না। আবার রাস্তা খারাপ। তো এখানে কিন্তু নতুন একটা ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ হচ্ছে, যার কারণে এখানে রাস্তার কাজটা স্টপ রাখছে। নতুন ব্রিজ হয়ে গেলে রাস্তার কাজ হয়তো সম্প্রসারণ করে দিবে। তো সামনে দেখে মনে হচ্ছে একটি বাজার আছে। হ্যাঁ, ছোটখাটো একটি বাজার। আবার রাস্তাটা ভালো পেয়েছি। এরকম ভাবে আছে, রাস্তা ভালো খারাপ মিলাই চলতেছে। এরকম ভাবে আমাদের খাগড়াছড়ি পৌঁছাতে হবে।